বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন দম সাধনার ফলাফল। দম সাধনার মাধ্যমে কি কি করা সম্ভব তাহাই আপনাদের সম্মুখে আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন। দম সাধনার দ্বারা দীর্ঘায়ু লাভ এবং সাধনার সর্বোচ্চ স্তরে গিয়ে মৃত্যুকে নিজের আয়ত্তাধীন করা যায়। দম সাধনার দ্বারা মৃত্যুর আগেই নিজের মৃত্যুর সংবাদ জানতে পারা যায়। দম সাধনার দ্বারা বীর্যকে আটক রাখিয়া বা স্তম্ভন করিয়া একাধিক স্ত্রীর সাথে সম্ভোগ করার ক্ষমতা অর্জন করা যায়। পুত্র সন্তানের লাভের আশায় একাধিক কন্যা সন্তান জন্ম না দিয়া পুত্র চাইলে পুত্র এবং কন্যা চাইলে কন্যা সন্তান জন্ম দেওয়া যায়। দমের ঘরে আগুন নিগুম অর্থাৎ ভূত ভবিষ্যতেও জানা যায়। দম সাধনার দ্বারা মনকে বসে আনিয়া দ্রুত যে কোনো সাধনায় সিদ্ধি লাভ করা যায়। দম সাধনার দ্বারা যৌবনকে স্থির রাখা যায়। দৈনিক শুভ ও অশুভ জানা যায়। আপন অবাধ্য স্বামী স্ত্রী সহ সকল নারী পুরুষ তথা সকল মানুষকেও নিজের বসে আনা যায়। অসুস্থ ব্যক্তিকেও দ্রুত সুস্থ করা যায়। আমি আরও একটি আলোচনা করিব আপন দেহতত্ত্বের পরিচয়। আপন দেহের মাঝেও পঞ্চতত্ত্বের উদয় হইতেছে। দম সাধনার মাধ্যমে যে কোনো কার্যে সিদ্ধি করিতে চাইলে সাধককে অবশ্যই সবার আগে এই পঞ্চতত্ত্ব উদয় নিরাপন করিতে হইবে। দৈনিক 24 ঘন্টায় 12 বার দক্ষিণ নাসিকায় ও 12 বার বাম নাসিকায় 1 ঘন্টা করে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয়। আর এই প্রতি ঘন্টার মধ্যেই নূর বাত আতস আব ও খাক তথা আকাশ বায়ু অগ্নি জল ও পৃথিবী এই পঞ্চতত্ত্বের উদয় হইতেছে। 1 নাসিকায় 1 ঘন্টা শ্বাস বহনের সময় প্রথমেই নূর তথা আকাশ তত্ত্বের উদয় হয়। আকাশ তত্ত্বের উদয় হইয়া 10 পল অর্থাৎ ইংরেজি 4 মিনিট কাল স্থায়ী থাকে। তারপর উদয় হয় বাত তথা বায়ু তত্ত্বের, ইহা 20 পল তথা ইংরেজি 8 মিনিট কাল স্থায়ী থাকে। তৎপর আতস তথা অগ্নি তত্ত্বের উদয় হইয়া 30 পল তথা ইংরেজি 12 মিনিট কাল স্থায়ী থাকে। ইহার পর আপ তথা জল তত্ত্বের উদয় হইয়া 40 পল অর্থাৎ ইংরেজি 16 মিনিট সময় স্থায়ী থাকে এবং সর্বশেষে খাক তথা পৃথিবী তত্ত্বের উদয় হয় আমাদের দেহের মাঝে, আর তাহা 50 পল তথা ইংরেজি 20 মিনিট পর্যন্ত স্থায়ী থাকে। যখন যে নাসিকায় শ্বাস প্রবাহিত হইবে তখন সেই নাসিকার উপরেই উল্লিখিত পঞ্চতত্ত্বের উদয় হয়ে উল্লিখিত সময় পর্যন্ত এক এক তত্ত্বের স্থিতি হয়। ইহাই স্বাভাবিক নিয়ম, তবে কোনো কারণবশত ইহার তারতম্য ঘটিতে পারে। যেমন 1 নাসিকায় 1 ঘন্টা অধিক বা কম সময় শ্বাস প্রশ্বাস প্রবাহিত হতে পারে। ধূমপান ভ্রমণ ও পরিশ্রমাদি সর্দি কাশি ইত্যাদি নানান কারণে বায়ুতত্ত্বের স্থিতি অধিক সময় স্থায়ী হয়ে থাকে। এই পঞ্চতত্ত্বের এক এক তত্ত্বে এক এক কার্য করিতে হয়, অর্থাৎ আগুন নিগুম নির্ণয়, যাত্রা শুভ কিংবা অশুভ, পুত্র কিংবা কন্যা সন্তান লাভ ইত্যাদি, এমনকি যে কোনো মানুষকে নিজের বশে আনাও এ তত্ত্বের উপর নির্ভর করে। কোন তত্ত্ব উদয়কালে কি কার্য করিতে হয় ইহা আপন গুরুর কাছ থেকে সঠিকভাবে জেনে নিয়ে তত্ত্ব অনুযায়ী কার্য করিতে পারিলে সে অবশ্যই সে কার্যে সফলতা অর্জন করিতে পারিবে। আর ইহা আপন গুরু কৃপা বিহনে জানা সম্ভব নয়। তাই তো বলা হয়, গুরু শুধু পরকালীন নয়, ভক্তের ইহকালীন নিদানের সময়ে সাথী। এই সব জ্ঞান প্রদানের মাধ্যমে গুরু তার ভক্তের ইহকালীন
জীবনকেও স্বাচ্ছন্দ্যময় করে থাকেন। তাই আমি আবারও বলিতেছি, একজন কামেল আত্মজ্ঞানী মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করুন, যিনি আপনাকে শুধু পরকাল নয়, ইহকাল মুক্তিও পথ সম্পর্কেও অবহিত করিবেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হয়ে থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন সর্বদাই আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, সকলের চরণে হাত রেখে, আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।